ভাবুন তো, পৃথিবীর বুকে এমন একটি সাগর আছে যেখানে মানুষ বা কোনো প্রাণী ডুবতে পারে না, যেখানে মাছ থেকে শুরু করে কোনো জীব নেই, তবুও তার নাম সাগর। এটা হলো মৃত সাগর। এক রহস্যময়, বিস্ময়কর এবং কিছুটা হলেও অদ্ভুত ভয়ঙ্কর জায়গা মনে হয়। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত সাগরের অদ্ভুত বৈশিষ্ট্য, এর পেছনের বিজ্ঞান, ভয়ঙ্কর সত্য এবং লুকানো রহস্য। তো দেরি না করে আপনাদের নিয়ে ঘুরে আসি সেই অদ্ভুত সাগরে। মৃত সাগর এটি অবস্থিত ইসরায়েল এবং জর্ডান দেশের মাঝখানে। এটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থান, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে। এটা কোনো সাধারণ সাগর নয়, বরং এটি একটি বিশাল লবণাক্ত হ্রদ। এখানের পানিতে লবণ এতটাই বেশি, প্রায় 34% লবণ আছে এই সাগরের পানিতে, যেখানে সাধারণ সমুদ্রে লবণের মাত্রা থাকে মাত্র 3 থেকে 4%। বিজ্ঞান বলে এই অতিরিক্ত লবণের কারণে পানি হয়ে যায় খুব ভারী। তাই আপনি পানিতে নামলেই ডোবার বদলে আপনি নিজে থেকেই ভেসে উঠবেন, কিন্তু এখানে আপনি বেশি সময় থাকতে পারবেন না। তবে মজার ব্যাপার হলো যে আপনি যদি সাঁতার নাও জানেন, তাতেও আপনার পুরো শরীর ডুববে না। আপনারা সবাই জানেন যে সব সাগরে মাছ, ছত্রাক থেকে শুরু করে অনেক কিছুই জন্মায়, কিন্তু আপনি যদি সেখানে যান তাহলে এই মৃত সাগরে শুধু লবণ ছাড়া আর কিছুই দেখতে পারবেন না। তাই এই সাগরে অতিরিক্ত লবণ থাকায় এবং কি কোনো প্রকার জীব না থাকায় এর নাম দেওয়া হয়েছে মৃত সাগর। মৃত সাগরের সৃষ্টির মূল কারণ হলো ভৌগোলিক কারণে আফ্রিকা এবং আরবীয় টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে সরে যাওয়ার ফলে পৃথিবীর ভূতত্ত্বে একটি বিশাল ফাটল সৃষ্টি হয়, যা পরে সাগরে পরিণত হয়। এই অঞ্চলটি টেনে ধরা অববাহিকার মতো, যেখানে ভূতত্ত্ব পাতলা হয়ে নিচের দিকে বসে গেছে। জর্ডান নদী এবং ছোট ছোট নদী থেকে আসা পানি এই অববাহিকায় জমা হয়, কিন্তু মরুভূমির প্রচণ্ড গরমে এই পানি প্রতিনিয়তই বাষ্পীভূত হয়ে যায়। পানি বাষ্পীভূত হলেও খনিজ ও লবণ থেকে যাওয়ায় হাজার হাজার বছর ধরে এই অববাহিকায় লবণের ঘনত্ব চরম পর্যায়ে প্রায় 34% পৌঁছেছে। তবে প্রাকৃতিক এটি একটি স্থল বিশিষ্ট হ্রদ, যার কোনো আউটলেট বা পানি নিষ্কাশনের পথ নেই, ফলে এটি বিশ্বের অন্যতম লবণাক্ত জলাশয়ে পরিণত হয়েছে। আবার ইসলামিক ইতিহাস অনুসারে লূত নবীর সময়কালে এক অবাধ্য জাতি সাদোম ও এর আশপাশের এলাকার মানুষ এতটাই খারাপ কাজ করত যে তারা আল্লাহর দেওয়া আদেশ অমান্য করেছিল, যেখানে তারা সময়কামিতায় বা খারাপ কাজে লিপ্ত ছিল। তাই আল্লাহ তাআলা তাদের আযাব এবং কি গজব হিসেবে এদের ধ্বংস করে দেয়। জিব্রাইল ফেরেশতা আল্লাহ তাআলার আদেশের মাধ্যমে এলাকাটি মাটির নিচ থেকে তুলে উল্টো করে দেয়। এভাবেই এই সাগরের সৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।